আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অ্যাসাইনমেন্ট লিখতে হবে কিভাবে সেটা নিয়ে। দেখো, অ্যাসাইনমেন্ট লিখতে হলে আমাদের ফার্স্টে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে কভার ফটোটা, মানে কভার পেজটা। কভার পেজটা যেটা হবে সেটার উপর আমাদের অ্যাসাইনমেন্টের মান অনেকটা ভ্যারি করে। দেখো, ফার্স্টে হচ্ছে কভার পেজটা আমরা হচ্ছে প্রিন্ট করেও দিতে পারি, চাইলে চাইলে হাতে লিখেও দিতে পারি। দেখো, আমি এখানে প্রিন্ট করে একটা দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে তোমাদের যে ইউনিভার্সিটি সেটা নাম লিখবে, গভর্নমেন্ট তিতুমির কলেজ আমি লিখেছি এখানে। দেন হচ্ছে সেশনটা লিখবা। আমার এখানে সেশনটা যেমন 2017-18 ছিল, আমি সেটা লিখে দিয়েছি। তারপর ডিপার্টমেন্টের নাম লিখবে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, বা যদি কারো ইংলিশ ডিপার্টমেন্ট থাকে তাহলে লিখবা ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট এখান থেকে শুরু করছি। দেখো, কোর্স টাইটেল দিবা, যেই কোর্সের লিখছো অ্যাসাইনমেন্ট সেই কোর্স দিবা, কোর্সের কোড নাম্বারটা দিয়ে দিবা। তারপর হচ্ছে সাবমিট টু অ্যান্ড সাবমিট বাই। সাবমিট টু হচ্ছে যার কাছে হচ্ছে তুমি সাবমিট করবা তার নাম লিখবা, তার ডিটেলস দিবা, তার হচ্ছে ডেজিগনেশন দিবা। দেন হচ্ছে সাবমিট বাইতে হচ্ছে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস রুলটা দিতেও পারো, না দিলেও প্রবলেম নেই। তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্টের নাম দিয়ে দিচ্ছ। লাস্টে হচ্ছে ডেট অফ সাবমিশন দিচ্ছি, যেটা হচ্ছে এখানে তোমরা হচ্ছে ইয়ারটা দিয়ে রাখতে পারো, আর হচ্ছে বাকি দুইটা ঘর ফাঁকা রেখে দিতে পারো, কারণ হচ্ছে তোমরা যেই ডেটে সাবমিট করবা সেই ডেটটা এখানে বসিয়ে দিতে পারো। আর তোমার অ্যাসাইনমেন্টের পেজটা অবভিয়াসলি A4 সাইজের হবে, সেটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে আমরা যখন আমাদের কভার পেজটা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা ভিতরে চলে যাব। দেখো, ভিতরে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে চারপাশে এইভাবে দাগ দিয়ে নিবে অ্যাসাইনমেন্ট, তাহলে খুব সুন্দর দেখা যায়। এইভাবে চারপাশে দাগ দিয়ে নিবে, চাইলে হচ্ছে পরে পেন্সিল দিয়ে দাগটা দিবে, তাহলে হচ্ছে পরে তোমার পেন্সিলের দাগটা মুছে ফেলতে পারবে। দেখো, প্রত্যেকটা দাগ এভাবে হচ্ছে চারপাশে দিয়ে নিবে, যেন হচ্ছে পরে দাগটা মুছে ফেলা যায় তোমাদের অ্যাসাইনমেন্টের। এইভাবে চারপাশে দিয়ে নিবে, পরে মুছে ফেলবে, তাহলে হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, আর হচ্ছে ভালো লাগবে দেখতে তোমাদের লেখাগুলো। আর তোমাদের কভার যে পেজটা হবে সেটা তো অবভিয়াসলি ট্রাই করবে ইউনিভার্সিটির লোগোটা ইউজ করার জন্য। আর যদি হচ্ছে কেউ হাতে লিখো তখন তো লোগোটা ইউজ করা পসিবল হবে না, তখন হচ্ছে তোমরা এগুলো সবকিছু লিখবে, হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির নাম লিখবে, সেশন লিখবে, ডিপার্টমেন্টের নেম লিখবে, তারপর হচ্ছে কোর্স টাইটেল দিবে, তারপর কোর্সের কোড দিবে, তারপর সাবমিট টু সাবমিট বাই দিবে। ইউনিভার্সিটির লোগোটা তখন না ইউজ করলেও হবে, প্রবলেম নেই তখন না ইউজ করলে। এইভাবে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে তোমার কভার ফটোটা সেট করে নিবে পেজের সাথে হচ্ছে স্টেপলার দিয়ে। আর অ্যাসাইনমেন্ট লেখার সময় সবসময় মাথায় রাখবে হচ্ছে কারো পেজ বা কারো হচ্ছে লেখা পুরোপুরি কপি না করার, কারণ হচ্ছে কারো কপি করলে তুমি হচ্ছে ভালো মার্ক ক্যারি করতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে বাসায় যখন দেয়া হয় তখন হচ্ছে বই থেকে, আমরা মোস্ট অফ দ্য টাইম বই থেকে কিংবা হচ্ছে কারোটা দেখে দেখে একদম অ্যাসাইনমেন্ট কপি করে দিই, তখন তো মার্ক টিচাররা কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটা নিয়ে কনফিউজড হয়ে যায়। যখন তুমি হচ্ছে একটু হচ্ছে গুগল থেকে, তারপর হচ্ছে বই থেকে পড়ে নিজের মতো, আর যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট দেখে নিজের মতো করে দেয়া ট্রাই করবে। একদম হুবহু কারোটা কপি করে না দেয়াই খুব ভালো, তাহলে হচ্ছে তোমার মার্ক আস্তে আস্তে করে কমে যাবে। কারণ হচ্ছে টিচারের অ্যাসাইনমেন্টগুলো দেখার মানে সময় পায় না, তেমন ভাবে বসে বসে অ্যাসাইনমেন্ট দেখে না, কিন্তু এতটুকু বুঝতে পারে অবভিয়াসলি টিচাররা যে হচ্ছে তুমি কারোটা কি পুরোপুরি কপি করছো কিনা। যখন দেখবে যে হচ্ছে সবগুলো লেখা একই রকম, বই থেকে পুরোপুরি কপি করো, তখন তোমার মার্ক এমনিতেই কমে যাবে। সো এগুলোর দিকে খেয়াল রাখবে, আর হচ্ছে সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো করবে। এই তো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।